নাও দিদিরাজ, প্রিন্টারটাকে ওপেন করো। নতুন প্রিন্টার দিদিরাজ একটু আনবক্সিং করছে। নাও এদিকে কালার গুলো আছে, ওগুলোকে বার করো বাবা, বাইরে বার করো। এই তো সব রংগুলো আছে। সো এই লেবেলটাকে বাবা খোলো, ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। হ্যাঁ, এই লেবেলটাকে খোলো আস্তে আস্তে করে। হ্যাঁ দাঁড়াও, না আস্তে আস্তে করে তোলো, তোলো আস্তে আস্তে করে, না তোলো আস্তে আস্তে করে। নেক্সট এটা আস্তে 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 দাঁড়াও 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 দাঁড়াও। ব্যাস ব্যাস, স্টিকার, মেগা ট্যাঙ্ক স্টিকার। দেখে এবার একটাকে এখান থেকে ওপেন করতে হবে। এবার এখানে প্রিন্টেড গুলো বসবে। ঠিক আছে, এইখানে প্রিন্টেড গুলো আসবে। তার আগে আমাদেরকে এখানে কালিগুলোকে পুট করতে হবে। এটা ব্ল্যাক কালি, বিকে লেখাই আছে ব্ল্যাক কালি, আর এটা CMYK কে কালারগুলো আছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এই তিনটে কালার আসবে। কালি ক্যাননের ব্ল্যাক কালি, এটার সাথে আরো দুখানা কালি এক্সট্রা থাকে। ব্ল্যাক কালিটা ওরা দুটো এক্সট্রা দেয়, এটাই বেনিফিট খুব ভালো। দুটো ব্ল্যাক কালি আর কালার কালি তিনটে আছে। ব্ল্যাক কালিটা এটাতে আসবে। ব্ল্যাক কালিটা এটাতে আসার জন্য এই রবারটাকে একটুখানি এখানে এইভাবে উঁচু করতে হবে, উঁচু করে এখানটাতে কালিটাকে করতে হবে। কালিটাকে একটু নেড়ে নিতে পারো, বা যদি একসাথে সবটা ঢেলে দাও। দাঁড়াও দাঁড়াও বাবু, দাঁড়াও 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 দাঁড়াও, বাইরে পড়বে। হ্যাঁ, এবার এটাকে পুশ করতে হবে। এটা তিনটে লেয়ার থাকে অ্যাকচুয়ালি, এখানে একটা একটা লেয়ার দিয়ে কালিগুলো নিচে আসতে থাকে। কালিটা ঢালার পর এটাকে ভালো করে এভাবে টাইট করে দিতে হবে, যাতে কোনো দিকে ফাঁকা বা বাঁকা না থাকে। আমি একটু কালি কম রাখলাম, পরে এটাকে বন্ধ করে দিলাম। এরপরে কালার কালিগুলোকে দিতে হবে। প্রত্যেকটা কালার আইডেন্টিফিকেশন আছে। C ফর সায়ান, M এটা ইয়েলো, এটা সায়ান, এদিকের এইটা, এই কালিটা এটা এখানে যাবে। এটা ম্যাজেন্টা, এই কালারটা, এটাই মিডিল আছে, তো এটাই ম্যাজেন্টা হবে। দাঁড়াও 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 দাঁড়াও, এটা ইয়েলো, সো এদিকে ইয়েলো আছে। আস্তে করে দাঁড়াও দাঁড়াও ধৃতিরাজ, দাঁড়াও। না ধৃতিরাজ, ওটাকে হ্যাঁ ক্যাপটাকে লাগাও সুন্দর করে।
চেপে দাও, ঠিক আছে, লেগে গেছে তো, ব্যাস ব্যাস ঠিক আছে। হ্যাঁ নাও বন্ধ করে দাও, ঠিক আছে। দাঁড়াও 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 দাঁড়াও, দেখতে দাও, প্রিন্ট হেড লাগাতে হবে। দাঁড়াও, প্রিন্ট হেড, হ্যাঁ এখানে প্রিন্ট হেডটা আসবে, এটা ব্ল্যাক আর এটা কালার। হুম, এগুলো প্রিন্ট হেডগুলো। এটা হচ্ছে কি ব্ল্যাক প্রিন্ট হেড, এটা ব্ল্যাক, এটা কালার প্রিন্ট হেড। প্রিন্ট হেডগুলোকে কেটে এবার এটাকে দেখাচ্ছি। তো এইটা প্রিন্ট হেডটা, এটা বি এখানে লেখাই আছে, এটা ব্ল্যাক আর এদিকে ব্ল্যাক, এটা এভাবে যাবে এই দিকের, এটা এই ওদিকের এই কানেক্টরটার সাথে কানেক্ট হয়ে যাবে, বসে গেছে। এটা কালারেরটা, এটা সি আছে, এদিকে সি আছে, এদিকেরটা এইভাবে যাবে। বসে গেছে, এটা বসে গেছে। এগুলোকে প্রেস করে দিতে হবে, হয়ে গেল, ঠিকঠাক লাগানো হয়ে গেছে। এটা ফিটিং হয়ে গেছে। এবার প্রিন্টারে লাইন দিতে হবে, পাওয়ার দিতে হবে। এটাকে অফ করছি, এদিকে সব ঠিকঠাক আছে, অফ করলাম। পাওয়ার কেবিলটাকে এখানে লাগালাম। ঋতিরাজ, তুই কিন্তু একটা জিনিস করিস, এখানে বেশি বারবার আমার এই প্রিন্টারটাকে ঘা দিবি না, তাহলে কিন্তু প্রিন্টারটা বানা দুদিন হবে না। এই একটা জিনিস, পাওয়ারটাকে অন করছি, এরপর এখানে পাওয়ারটা অন করতে হবে। এখানে একটা প্রসেসিং হতে থাকবে, সব কিছু ঠিক থাকলে এখানে একটা ড্রপ একটা সাইন আসবে আর একটা জিরো আসবে, যাতে এটা বোঝা যাচ্ছে এটা ইঙ্ক ফিল করার একটা সাইন আসবে, যেহেতু ওয়্যারগুলোতে কোনো এখন কালি নেই। হ্যাঁ, এই যে জিরো এসছে, ড্রপের সাইন এসছে, এইটা, এটার মিনস ওয়্যারে কালি নেই। নতুন সেট আপ হলে এটা আসতে থাকে। এটা অ্যাডজাস্টেবল, এটা পেপারটা সাইজ অনুযায়ী এটা দেওয়া হয়। এটা A4 পেপার ম্যাক্সিমাম ইয়ে আছে, আরও একটু করতে হবে। এবার এটাতে কালার সুইচটা প্রেস করলে এখানে ওই কালারগুলো সব এই ওয়্যার দিয়ে সব ফিল হতে থাকবে, একটু একটু করে আসতে থাকবে। তো মেবি প্রিন্ট হেডগুলো মেবি ঠিকঠাক বসেনি, তার জন্য এই সাইনটা আসছে। প্রিন্ট হেডগুলো আমাকে আরেকবার চেক করতে হবে, দেখতে হবে। কালিগুলো ভালো করে দেখতে পাচ্ছেন, এই ওয়্যার দিয়ে সব পাস হচ্ছে, এই যে ওয়্যার দিয়ে কালিগুলো যাচ্ছে। এটা হতে থাকুক। প্রসেসটা বেশ অনেকক্ষণ একটা টাইম নেয় এটা হতে, এটা চলতে থাকবে। যখন হয়ে যাবে তখন এখানে একটা ওয়ান সাইন আসবে, আর বাদ বাকি প্রসেসটা খানিকক্ষণ টাইম নেয়। কালিগুলো অল্প দিয়েছিলাম তো বেশ অনেকটা টেনে নিয়েছে। চেষ্টা করছি, এটা এখন এখানে ওয়ান সাইন চলে এসছে। ইভেন ওয়াইফাই কানেক্টের যে সাইনটা, সেটা ওয়াইফাই ডাইরেক্টের সাইনটা অটোমেটিক চলে এসছে। এবার ফোনে থেকে ওয়াইফাই কানেক্টটা করলে হয়ে যাবে। পিছনে প্রিন্টারের একটা সিরিয়াল নাম্বার পাওয়া যায় ওয়াইফাইয়ের ওখানে, ওই পাসওয়ার্ডটা
দিলে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা ওয়াইফাইতে যাই, যদি ফোনটা থেকে দেখি, সার্চ করি, এই প্রিন্টারটা চলে এসছে। হ্যাঁ, এখানে যদি ট্যাপ করি তো ওই প্রিন্টারের সিরিয়াল নাম্বারটা চাইবে। আমি সিরিয়াল নাম্বারটা পুট করছি, করে একবার কানেক্ট করছি। প্রিন্টারটা আমার কানেক্ট হয়ে গেছে, এই সিরিজ প্রিন্টার কানেক্টেড হয়ে গেছে। হ্যাজ নো ইন্টারনেট, সো প্রিন্টার কানেক্ট হয়ে গেছে। এখানে প্রিন্টিংয়ের রিলেটেড একটা অ্যাপ ছিল, G3010 সিরিজ অটোমেটিক, এটাও চলে এসছে। এখানে প্রিন্টারে চলে এসছে। সো আমি আপাতত একটা প্রিন্ট না দিয়ে আপাতত আমি একটা সেটিংসের এটা দেখাচ্ছি। ফার্স্ট সেটিংসটা সব ঠিক আছে কিনা দেখতে হবে। এটা দেওয়ার পরে আমি এটাকে কালারটা প্রেস করলাম, তো ফার্স্ট পেপারটা বার হবে। প্রিন্টার ইনস্টলেশনটা সব ঠিকঠাক থাকলে কালারগুলো আর সব বাকি জিনিসগুলো সব ঠিকঠাক এখানে দিয়ে দেবে। এই যে সামান্য একটা প্রবলেম আছে এই জায়গাটাতে, এটা আর একবার দেখতে হবে, তো ওটাও ঠিক হয়ে যাবে আশা করি। কালারগুলো এইভাবে আসছে ঠিকঠাক। এটা কালার জেরক্সটা, এটা একটা আছে, এটা একটা আছে। এটা প্লেন কালার পেপার দেওয়া হয়েছে, তাই একটু এভাবে আসছে। তো এটাই সেটআপটা ছিল। সবাই বাড়িতেও করে নিতে পারো, আর চাইলে কি করতে পারো, কাস্টমার কেয়ারে ফোন করতে পারো বা সার্ভিস সেন্টারে ফোন করতে পারো। সার্ভিস সেন্টারের এজেন্টরা এসে বাড়িতে ফ্রিতে ইনস্টলেশন করে দিয়ে যাবে। তারা ফার্স্ট যে ইনস্টলেশনটা আছে ওটা ফ্রি আছে, ওরাও এসে করে দিয়ে যেতে পারে। আর চাইলে ইউটিউব থেকেও করে নিতে পারো, তেমন কোনো কিছুই নেই আমারই। কালিগুলোকে সব কিছু ঠিকঠাক দেখে কালিগুলোকে পুট করা, কোনটা কি কালি আছে, অ্যান্ড দেন প্রিন্ট হেডগুলোকে দিতে হবে, ব্ল্যাকের ব্ল্যাক আর কালারের জন্য কালারটাতে দিতে হবে, প্রিন্ট হেডে লেখাই থাকে। আর এগুলো সব ঠিকঠাক থাকলে এখানে যে সেটিংটা আসবে সেখানে একটা 0 আসবে আর একটা ইঙ্ক ড্রপের সাইন আসবে, ওটা আমি দেখিয়েছিলাম। আর তারপরে এটাকে কালার প্রেস করলে কালারগুলোকে, এই কালিগুলোকে একটু 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 করে সব ফিল হতে থাকবে, সব ওই হোয়াইট যে লাইনগুলো ছিল এগুলো সব ফিল হবে কালার দিয়ে। আর তারপরে ওয়াইফাই ডাইরেক্টটাও ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে। যদি ডাইরেক্ট কানেক্ট না হয় তাহলে ডাইরেক্টটা প্রেস করে ওয়াইফাইটাকে কানেক্ট করে নিতে পারো, আর কালারটা প্রেস করলে হয়ে যাবে। তারপরে চেক করার জন্য সেটিংসটা প্রেস করে একবার কালার প্রেস করলে এভাবে পেপারগুলো বার হয়ে আসতে থাকবে, এই পেপারটা বার হয়ে আসতে থাকবে। এটা যদি ঠিকঠাক আসে তাহলে ঠিক আছে। 4 পেজেস প্রিন্ট হয়েছে, সো ঠিকঠাক। এটা জেরক্সটা এমন আসছে, কালারটা অরিজিনাল কালি, একটু ডার্ক বেশি, ঠিকই আছে সব। থ্যাংক ইউ, বাই।